হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজ বিশ্ব পরিবেশ দিবস, সে সঙ্গে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আজ আমার বার্থডে। এবার ছোটবেলায় আমার বার্থডেটা অনেক বড় করে হতো। আমার বাবা এমন মানুষ ছিলেন, ছেলে মেয়ের এই পার্থক্য কোনোদিন করতে শেখেননি, যার জন্য বিশাল বড় করে বার্থডেটা হতো। কিন্তু প্রতিবারই আমার দিদিমা বার্থডে করার সময় চিল্লাতো, এই মেয়েদের বার্থডে করতে নেই, মেয়েরা দুঃখ পায়। এখন বুঝি কেন এই কথাটা বলতো। তখন খুব রাগ হতো। নিজের জন্য রান্না করা, নিজের বার্থডে সেলিব্রেশন করা, নিজের সব অ্যারেঞ্জমেন্ট করা, এটা মানে খুব যন্ত্রণাদায়ক। তো আজকে হঠাৎই আমরা তিনজনে মিলে ঠিক করলাম বিকেলবেলাটা আমাদের মতন করে আমরা টাইম স্পেন্ড করব, আর সেটাই হবে আমার বার্থডে গিফট। আসুন, চলো যাই। এই মেট্রো করে বেরিয়ে পড়েছি আমাদের রোহিণীর থেকে। আমি, ছেলে আর ছেলের বাবা, দেখা যাচ্ছে না তাকে। আর এই নেমে পড়লাম রাস্তায়। আর এই স্টেশনের সামনেই, মেট্রো স্টেশন থেকে নেমেই পিলার আছে, পিলারের সামনেই কতগুলো পিলার আছে। মেট্রো স্টেশন থেকে কতগুলো পিলার অতিক্রম করেই রাজীব চকের সামনেই এই আরসালন খুলেছে নতুন। আর আমাদের দিল্লিতে বিরিয়ানি বলতে যেটা বানায়, ও মানে ভাতের সঙ্গে ওই ঝোল টোল দিয়ে, ওটা ঠিক বিরিয়ানি বলা যায় না। ওটা হচ্ছে সবজি ভাতের মতনই একটা তৈরি হয়। আর সেই জন্য পুরনো দিল্লিতে আছে একটা মাত্র হোটেল আছে যেটা মুসলিম কারিগর বানান, অরিজিনাল অথেন্টিক। কিন্তু পুরনো দিল্লি আমাদের থেকে অনেকটা দূর, সেজন্য যাওয়া হয় না। আর এই আরসালন দেখে নিন, এই হচ্ছে বিল্ডিংটা। আর এইটা আমার কর্তা ঢুকে যাচ্ছিলো, ভাবছিল কাচের সামনে যেটা কাচ আছে সেটা ওদের রান্নাঘর, বাইরে দিয়েই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পাশে একটা ছোট্ট সিঁড়ি, সেটা দিয়েই ঢুকে যাচ্ছি আমরা। আর আমাদের একটু সন্দেহ ছিল, কেননা সিঁড়ির শুরুটা একদম নর্মাল একটা ফ্ল্যাট বাড়ির মতন, সেরকম সাজগোজ কিছু ছিল না। এটা লিফট, এই যে আমার ছেলে ঝুঁকছে তার পাশে এই যে বাটন দেওয়া লিফট আছে। আর একতলায় একদম শুরুতেই শুরু। আর কিছুটা ওঠার পর দেয়ালে দেখা গেল এই ওদের যে প্রাইজগুলো পেয়েছে সেগুলোই সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য সেগুলোই রেখেছে। আমরা ওঠার সময় আমি খেয়াল করেছি, আমার কর্তা তো খেয়াল করেনি। তো যে স্টাফ উঠছিল তাকে জিজ্ঞেস করলো যে এটা আরসালান কিনা। সে বাংলায় উত্তর দিল, কিন্তু ওর মনে সন্দেহ গেল না। তো আমি একটু হাসাহাসি করে নিলাম। তারপর এত সুন্দর স্মেলটা, যেটা বিরিয়ানির আসল স্মেল, সেটাই আসছিল। তাই আমি বললাম, বুঝতে পারছো না যে এটা কি না, যে এই স্মেলেই তো মনে হচ্ছে যে হ্যাঁ, পৌঁছে গেছে আসল জায়গা। এই যে আপনাদের দেখাচ্ছি ওদের যে প্রাইসগুলো, সেগুলো দেয়ালে সব টানানো রয়েছে। আর এই যে দরজা, এখান দিয়ে ঢুকতে হবে। আর এই যে ডেকোরেশন, এই ছোট ছোট কাচের গ্লাসগুলো করা হয়েছে। আর টেবিলে সামান্য একটা গোলাপ ফুল রাখা হয়েছে ছোট্ট। খুব বেশি যে ডেকোরেশন আছে তেমন নয়। এই উপরের এই যে দেখুন, এখানে সাজানো ঝাড়বাতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে। আর পেছনে আমরা যখন গেছিলাম, আমরা একটু শুরুর দিকেই গেছিলাম, এই 9টার দিকে গেছিলাম, তখন অত ভিড় ছিল না। পরে যত পরদিন ঈদ ছিল, তাই জন্য মানে যত রাত্রির হয়েছে তত লোকজন বেড়েছে। আমি প্রথমে শুরুতে তাই বলছিলাম যে এত কম লোক নিয়ে কি আর বিজনেস টিকিয়ে রাখা যাবে। তো তারপরে দেখলাম না, ভালোই ভিড় আছে, তবে ম্যাক্সিমাম বাঙালি। আর এই হচ্ছে আমার বার্থডে কেক। সেদিন আমার বার্থডে ছিল। আর এই হাজব্যান্ড আমাদের, মানে হাজব্যান্ডের সুগার বলে বড় কেকের কোনো অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার ছিল না। এই ছোট্ট একটা গোলাপের মতন ও হলদিরাম থেকে নিয়ে এসেছিলো। সেটা বিস্কুট কাম হচ্ছে খুব কম মিষ্টির উপরে আম দেওয়া ছিল, দুর্দান্ত ছিল। আর একটা ছোট্ট কেক এটা নিয়ে এসেছিলো, সেটাই আমি কাটলাম, কেটে তিনজন মিলে ভাগাভাগি করে খেলাম। তারপর ওই স্টাফরা বললো যে আপনার বার্থডে, তাহলে আগে বললে আমরা সুন্দর করে বেশ একটা মিউজিক চালাতাম, আপনি কেন বললেন না। আমি মনে মনে ভাবলাম যে বাবা, অত আদিক্ষেতার দরকার নেই, এই একটা ছোট কেক এই কেটে তিনজনে খাচ্ছি, এতেই আমি খুশি। কিন্তু উল্টো দিকের যে পার্টিটা ছিল, তাদেরও বার্থডে ছিল। তারা, তাদের বলাতে তারা আবার একটা কেক অর্ডার দিল। ওদের বোধহয় রেডিই থাকে, ওরা নিয়ে এলো। তারপর হ্যাপি বার্থডে গানটা ওরা বাজালো, ভালোই লাগছিল। যে আর এই সঙ্গে মজাও লাগছিল, আমার বার্থডেতে আরেকজনের বার্থডে, সেটাও আমি দেখতে পেলাম। আর আমার ছেলে কাচের গ্লাসের চাকচিক্য দেখানোর জন্য একটুখানি ছবি তুলে নেওয়া, স্টিল ছবি, এই আমি খাচ্ছি। আর এখানে এই জলের বোতল পাবেন ফ্রি, আপনি চেষ্টা করলে মানে দিয়ে যাবে, বললে দিয়ে যাবে। আর এই যে আমার হাজব্যান্ড নিয়েছিল মটন বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম চিকেনটা।
আর হচ্ছে এই পরিমাণ ঠিকঠাকই আছে, কিন্তু আমার যেন আমি এখন কিছুটা হলে রান্না শিখেছি বলে আমার মনে হলো একটু কেওড়ার জলটার স্মেলটা একটু বেশি আসছিলো। আর লাস্টের দিকে যখন শুরুতে খাচ্ছিলাম তখন ঠিকঠাকই লাগছিলো, ভালো লাগছিলো, কিন্তু পরের দিকে আমার নুনটা একটু বেশিই লেগেছে। এই দেখুন পেছনে ওরা দাঁড়িয়ে পড়েছে, ওদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর আমরা খাওয়াই মর্ত। আর এই যে মানে আমার হাজব্যান্ড যে মটন বিরিয়ানি নিয়েছিল তাতে নাকি 3টে আলু পড়েছিল, সে তো আমি জানি না। তারপরে আমার হাজব্যান্ড আমাদের খেতে খেতে বললো যে ভাতটাকে উঁচু করে দিয়েছে, তলায় 3টে আলু দিয়ে দিয়েছে, এটা হয়তো একটা ফাঁকিবাজি হতে পারে। তো যখন পরে ওরা আমাদের কাছে জানতে চাইলো, আমরা বলাতে আবার নতুন করে বিরিয়ানিটা দিয়েছিল। যদিও সেটা নিতে আমার হাজব্যান্ড রিফিউজ করে, তবুও একটুখানি নিয়েছিল, ওরা জোর করে দিল। আমার এইটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।